আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আমরা চলে আসলাম মিরপুর থেকে উত্তরের দিয়াবাড়ির মেট্রো স্টেশনের ঠিক পশ্চিম পাশে যে পুষ্কুনি, যাকে আমরা পুকুর বলি, এখানে আজকে আমরা আগে থেকে জানতাম যে এখানে মাছ ধরা হবে। তো আমরা এই মাছ ধরার যে দৃশ্য, আনন্দ মিস করতে চাইনি বিদায় সকাল থেকেই আমরা প্রস্তুতি নিয়েছিলাম কখন যাব। যেই চিন্তা সেই কাজ, বন্ধু বান্ধবরা মিলে চলে আসলাম সেই দৃশ্য দেখার জন্য। এসে দেখতেছি যে মোটামুটি কিনারা থেকে তারা মাঝের দিকে চলে গেছে। এখন একেবারে অল্প সময় বাকি আছে, সর্বোচ্চ গেলে 10 থেকে 15 মিনিটের মধ্যে তারা সম্পূর্ণ জালকে গোছায় ফেলবে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আসলে এগুলো দলবদ্ধ কাজ। একসাথে 7-8 জন মিলিত হয়ে দলগতভাবে জাল টানতে থাকে। যত ছোট হয়ে আসবে তত এর ওজন ভার একটা নির্দিষ্ট সময় পর সবসময় নির্দিষ্ট সময় পর মাছ সময় সুযোগ নাড়া দিলে নিচের অক্সিজেন আছে না, অক্সিজেন লেভেল বাড়ে পরিবেশে। ভিতরে যে গ্যাস জন্মাইছে না, এই গ্যাসটা দেখছেন কি সুন্দর মাছ লাফাচ্ছে। আপনি যখন কাছ থেকে দেখবেন খুবই ভালো লাগবে। আর এখানে বাতাসটা খুব শীতল একটা বাতাস, ঠান্ডা বাতাস বাইরে দেখা যাচ্ছে। রোদে দেখছেন পানিতে কি পরিমাণ রোদের ছিল, কিন্তু আমরা এখন গাছের নিচে আছি, ভালো বাতাস, ঠান্ডা বাতাস। আর এর আশেপাশে প্রচুর লজ্জাপতি গাছ। তারপর ছোটবেলা আমরা খেলতাম যেটাকে আমরা গরিবের টমেটো বলতাম, সেই টমেটো গাছ। দেখতে দেখতে দেখছেন জাল কত ছোট আসতেছে, একেবারে কাছে চলে আসছে। এই আমাদের ঠিক পিছনে মাঠের ঠিক দক্ষিণ পাশেই কিন্তু দিয়াবাড়ি হাট বসে। কোরবানির সময় যে হাট হয়, এটা কিন্তু ঠিক হাটের উত্তর পাশে পুকুর। জাল একেবারেই দেখতে দেখতে গুটিয়ে চলে আসছে। আর সর্বোচ্চ আমার মনে হচ্ছে